আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য আপনাদের আরটিও অফিসে কিন্তু যেতে হবে না। দেখে নিচ্ছি A to Z পদ্ধতি, নতুন নিয়মে আপনি কিভাবে ড্রাইভিং লাইসেন্স অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে কত টাকা খরচ হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে। এর জন্য আপনাদের করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অল করে রাখবেন। আর যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনাদের পরিবহন যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে আসতে হবে। লিঙ্কটি আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে করে দিচ্ছি, সেখানে ক্লিক করে আপনি সরাসরি এখানে আসতে পারবেন। এরপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন অনলাইন সার্ভিস রয়েছে, অনলাইন সার্ভিসে ক্লিক করবেন। তারপর বিভিন্ন অপশান রয়েছে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন। সিলেক্ট স্টেটে ক্লিক করতেই নিচে রয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল, আমরা আমাদের রাজ্য যে রয়েছে তা সিলেক্ট করলাম। এরপর পরবর্তী পেজটি চলে আসবে, এটি আপনি স্কিপ কিংবা ক্লোজ করে দেবেন। এরপর দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান। আমাদের প্রথমত কিন্তু লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করতে হবে, এর জন্য অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স যে রয়েছে এখানে আমরা ক্লিক করব। এটা কিন্তু এরকম থাকবে, নিচে রয়েছে কন্টিনিউ আমরা ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে, এখানে যা রয়েছে এরকমই থাকবে। এরপর নিচে রয়েছে সাবমিট, এই সাবমিটে আমরা ক্লিক করব। সাবমিটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। প্রথমে অপশানে আপনি দেখতেই পাচ্ছেন সাবমিট ভাইয়া আধার অথেন্টিকেশন, এটি সিলেক্ট করলে অবশ্যই আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে প্রথম অপশানে আপনি সিলেক্ট করবেন, এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। আর যদি লিঙ্ক করা না থাকে তো দ্বিতীয় অপশানে আপনি সিলেক্ট করবেন। এরপর একটি পপ সবাই দেখতেই পাচ্ছেন ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন। এবং এখানে বলা হয়েছে কিন্তু যদি আপনার মোবাইল নাম্বার আলাদা হয়ে থাকে কিংবা মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান প্রথমে আপনি চেঞ্জ করে নেবেন। ওকেতে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে, আধার নাম্বার অথবা ভার্চুয়াল আইডি যেকোনো একটি আপনি সিলেক্ট করবেন। এবং এখানে আপনার আধার কার্ড নাম্বার অথবা ভার্চুয়াল আইডি উল্লেখ করে দেবেন। আধার কার্ডের নাম্বারের নিচে কিন্তু ভার্চুয়াল আইডি থাকে। এরপর যে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, তা উল্লেখ করে দেবেন। এরপর নিচের বক্স তিনটি আপনি দেখতেই পাচ্ছেন, বক্স তিনটিতে আপনি টিক মারিয়ে দেবেন। এরপর আপনি অথেন্টিকে ক্লিক করবেন। অথেন্টিকে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে, আধার কার্ডে যা তথ্য রয়েছে সেই ভিত্তিতে কিন্তু নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস চলে আসবে। এগুলো আপনি কিন্তু এডিট করতে পারবেন না, দেখতেই পাচ্ছেন। তারপর রয়েছে নিচে প্রসেস, এই প্রসেসে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে প্রথমত আপনাদের আরটিও অফিস সিলেক্ট করতে হবে। কোন আরটিও অফিস থেকে আপনি ড্রাইভিং লাইসেন্স পেতে চান কিংবা কোন আরটিও অফিসে আপনি অ্যাপ্লাই করতে চান। এখানে ডিস্ট্রিক্টের সমস্ত আরটিও অফিস রয়েছে, তো আপনি যেখান থেকে অ্যাপ্লাই করতে চান সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর নিচে দেখতেই পাচ্ছেন বাকি তথ্যগুলো কিন্তু এখানে ফিল রয়েছে এবং যেগুলো ফাঁকা রয়েছে সেগুলো আপনি ফিল আপ করতে হবে। ফাঁকা বলতে আপনার প্লেস অফ বার্থ, তো আপনার জন্মস্থান কোথায় রয়েছে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। কোয়ালিফিকেশন আপনাদের কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। ব্লাড গ্রুপ কী রয়েছে আপনার রক্তের গ্রুপ তা উল্লেখ করে দেবেন। আধার কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটি আপনি লিখে দেবেন। ইমার্জেন্সি মোবাইল নাম্বার থাকলে উল্লেখ করতে পারেন অথবা আপনি ফাঁকা রাখবেন। এবং নিচে বলা হচ্ছে আপনার শরীরে কোনো রকম দাগ কিংবা চিহ্ন রয়েছে কিনা, যদি থাকে সেটা আপনি 1 এবং 2 বারে উল্লেখ করে দেবেন। যদি না থাকে সেটা আপনি এটি ফাঁকা রাখবেন। এরপর নিচে আপনাদের কিন্তু অ্যাড্রেস উল্লেখ করতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেসে আপনি উল্লেখ করে দেবেন। কিছু ঘর আপনি ফিল আপ থাকবে আধার কার্ড অনুযায়ী, বাকি যে সমস্ত ঘর ফিল আপ নেই এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আপনি ভিলেজ অথবা টাউনের নাম, হাউস নম্বর অথবা জায়গার নাম অথবা আপনাদের লোকালিটি অথবা পুলিশ স্টেশন কী রয়েছে এগুলো আপনি এখানে উল্লেখ করে দেবেন। এবং নিচে রয়েছে ডিউরেশন, উপরে যে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে আপনি কতদিন ধরে বসবাস করছেন। যদি আপনি জন্ম থেকে থাকেন তো আপনার বয়স এখানে উল্লেখ করে দেবেন, দিন মাস, অথবা আপনি যতদিন ধরে রয়েছেন সেই প্রেজেন্ট অ্যাড্রেসে তা এখানে বসিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ইয়ার এবং মাসের ঘর রয়েছে, আপনি ওরা অ্যাকর্ডিং উল্লেখ করে দেবেন। এরপর ডান দিকে আপনি দেখতেই পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, তো আপনি পার্মানেন্ট অ্যাড্রেস কী রয়েছে তা এখানে বসিয়ে দেবেন। এরপর নিচে রয়েছে কিন্তু আপনি কোন ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে চান, 2 চাকা নাকি 4 চাকা নাকি লাইট মোটর ভেহিকেল কিংবা অন্য কোনো লাইসেন্স, তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে যে আলোচনা দেখতেই পাচ্ছেন ডান দিকে এখানে ক্লিক করতে এই বক্সে কিন্তু চলে আসবে। এবং যদি আপনার ভুল সিলেক্ট হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন এবং নিচের যে বক্সটি দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক করবেন, এখানে চলে আসবে। তো যদি আপনি বাইকের জন্য অ্যাপ্লাই করতে চান মোটরসাইকেল উইথ গিয়ার এটি আপনি সিলেক্ট করবেন এবং এই আলোচনাতে আপনি ক্লিক করবেন। আর 4 চাকার জন্য অ্যাপ্লাই করতে চাইলে লাইট মোটর ভেহিকেল আপনি সিলেক্ট করবেন। যদি আপনি কোনো ড্রাইভিং স্কুলে ট্রেনিং নিয়ে থাকেন সেটা আপনি বক্সে টিক দেওয়ার পর তা সিলেক্ট করবেন, অন্যথায় আপনি ফাঁকা রাখবেন। এরপর সেলফ ডিক্লারেশন ফর্ম আপনাদের কিন্তু অনলাইন ফিল আপ করতে হবে। এই সেলফ ডিক্লারেশন ফর্মে আপনি ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি প্রথমে যে অপশনটি রয়েছে এটি নো করে দেবেন। তারপর দ্বিতীয় অপশনটি এখান থেকে আপনি ইয়েস করবেন এবং বাকি সমস্ত ঘর এখান থেকে আপনি নো যে রয়েছে নো আপনি করে দেবেন। এরপর যে সাবমিট, এই যে বক্স দেখতে পাবেন টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করার পর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আপনাদের কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্ম যে রয়েছে সেটা সাবমিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ওকেতে আপনি ক্লিক করবেন, নিচে আপনি চলে আসবেন। নিচে বলা হয়েছে আপনাদের ইনকেস যদি ডেট হয়ে থাকে অ্যাক্সিডেন্ট হয়ে, তো আপনি আপনার শরীরে কোনো অর্গান অর্থাৎ কোনো পার্ট ডোনেট করতে চান কিনা, যদি ডোনেট করতে চান সেটা আপনি ইয়েস করবেন, না হলে আপনি নো করে দেবেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড রয়েছে, যা রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই একটি পপ চলে আসবে, ওকে দেখতেই পাচ্ছেন, ওকেতে আপনি ক্লিক করবেন। আবার আপনি ওকে যে রয়েছে ওকেতে আপনি ক্লিক করবেন। তার আগে আপনি চাইলে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এটি কিন্তু পড়তে পারেন, যেখানে বলা হয়েছে আপনাদের যখন পেমেন্ট হয়ে যাবে কোনোভাবে আপনি এমন কোনো রিফান্ড হবে না, কোনো ভুল করলে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন, এগুলো বলা হয়েছে। এবার ওকেতে আপনি ক্লিক করবেন। ওকেতে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, আবার আপনি ওকেতে ক্লিক করবেন
এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিন্তু চলে আসবে। এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ রয়েছে এটিকে আপনি প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন। এরপর নেক্সট যে রয়েছে নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এরপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড। এখানে আপনি আমরা ক্যাপচার কোড যে রয়েছে যেরকম রয়েছে তা উল্লেখ করে দেবেন। ক্যাপিটাল, স্মল, নাম্বার যেরকম রয়েছে সেরকম আপনি উল্লেখ করে দেবেন। এরপর আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, নাম, আরটিও অফিস এগুলো কিন্তু চলে আসবে। নিচে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু 3টি ঘর এক কথায় ফিল আপ হয়ে গিয়েছে, বাকি ঘরগুলো আমি ফিল আপ করতে হবে। আপনি চাইলে কিন্তু পেমেন্ট করার আগে দেখে নিতে পারেন কোন কোন ডেটে স্লট অ্যাভেলেবল রয়েছে। এই জন্য উপরে আপনি দেখতেই পাচ্ছেন ক্লিক, এখানে আপনি ক্লিক করবেন, আপনাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন কোন কোন ডেটে স্লট অ্যাভেলেবল রয়েছে, হলিডে এবং কোন ডেট কোন কালারটি স্লট অ্যাভেলেবল নেই তা আপনি দেখতেই পাচ্ছেন। যেগুলো সাদা রয়েছে সেগুলো কিন্তু আপনার স্লট অ্যাভেলেবল রয়েছে, এবং আপনি কোন ডেটে স্লট বুক করতে চান সেটি আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আপনি প্রথমত দেখে নেবেন যে স্লট অ্যাভেলেবল রয়েছে কিনা, যে ডেটে আপনি এক্সাম দিতে চান। এরপর হচ্ছে প্রসেসে আপনি ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে পেমেন্টের, যেখানে আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে তা আপনি দেখতেই পাচ্ছেন। এরপর এখান থেকে ব্যাংকের যে গেটও রয়েছে জিআরএপিএস ওয়েস্ট বেঙ্গল তা আপনি সিলেক্ট করবেন। এবার ক্যাপচারটি আপনি দেখতেই পাচ্ছেন যেরকম রয়েছে তা উল্লেখ করে দেবেন। এবং আপনি যখন প্রথমত সিলেক্ট করে নেবেন যে 2 জায়গা কিংবা 4 জায়গা যা আপনি সিলেক্ট করবেন ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য, সেই ভিত্তিতে আপনাদের এখানে কিন্তু অ্যামাউন্ট রয়েছে অ্যামাউন্ট কিন্তু শো হবে, এবং এটি আপনি অনলাইন অফলাইন দুইভাবে পেমেন্ট করতে পারবেন। এরপর পেনও যে রয়েছে পেনও আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। আই এগ্রি যে রয়েছে আই এগ্রিতে আপনি ক্লিক করবেন। প্রসেস ফর পেমেন্টে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আপনাদের সামনে কিন্তু চলে আসবে জিআরএপিএস দেখতেই পাচ্ছেন। এখানে আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করে নিচ্ছি, এখান থেকে আমাদের কোনোভাবেই কিন্তু ক্লোজ করে ব্যাগে কিন্তু আসা যাবে না। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের কিন্তু নাম্বার চলে আসছে। এই যে নিচের বক্সটি রয়েছে ভেরিফাই, এই বক্সে আপনি টিক মার্ক দেবেন। তারপর হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করবেন। এখান থেকে এসবিআই ই পে সিলেক্ট করবেন, পে থ্রুতে ক্লিক করবেন। পে থ্রুতে ক্লিক করার পর পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক সিলেক্ট করবেন। নেক্সটে আপনি ক্লিক করবেন, জিআরএপিএস পেমেন্ট আইডি চলে আসবে, এটি আপনি স্ক্রিনশট কিংবা লিখে রাখবেন। এরপর ওকেতে আপনি ক্লিক করবেন। নিচে আপনি চলে আসবেন, নিচে আসার পর পেনও যে রয়েছে পেনওয়ে আপনি ক্লিক করবেন। পেনওয়ে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু পেমেন্টের অপশন চলে আসবে, যেখানে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড অথবা ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই আইডি, ওয়ালেট, এনইএফটি, এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট যেভাবে আপনি চান সেভাবে আপনি পেমেন্ট করতে পারবেন। অথবা আপনি চাইলে কিন্তু নিকটবর্তী যে আরটিও অফিস রয়েছে সেখানে গিয়ে অ্যাকনোলেজমেন্ট স্লিপ যেটিকে প্রিন্ট করতে বললাম সেটি প্রিন্ট করে আপনি পেমেন্টের যে অ্যামাউন্ট রয়েছে যা চলে আসবে তা নিয়ে আপনি চলে যাবেন, সেখানে গিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট আপনাদের যখন হয়ে যাবে, অনেক সময় কিন্তু অনলাইন পেমেন্ট করলে পেমেন্ট পেন্ডিংয়ে চলে আসে, এই জন্য এটিকে আপনাদের অ্যাপ্রুভ করতে হবে। অফলাইন পেমেন্ট করলে এই সমস্যাটি আপনাদের কিন্তু হয় না। তাই অ্যাপ্রুভ করার জন্য আপনি আবার ওয়েবসাইটে চলে আসবেন। এরপর দেখবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে, এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করার পর আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর আপনার ডেট অফ বার্থ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। ক্যাপচার কোড যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন পেমেন্ট কিন্তু আমাদের পেন্ডিং রয়েছে, ভেরিফাই পেমেন্ট স্ট্যাটাসে রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী যে পেজটি রয়েছে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার উল্লেখ করে দেবেন, ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। এরপর ক্যাপচার কোডে দেখতেই পাচ্ছেন যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর ভেরিফাই রয়েছে, ভেরিফাই আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, এই যে বক্স রয়েছে বক্সে আপনি টিক মেরে দেবেন। এরপর ওকেতে আপনি ক্লিক করবেন, আপনার পেমেন্ট কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এখন আপনাদের কিন্তু স্লট বুক করতে হবে, এই জন্য আপনি আবার ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর দেখতেই পাচ্ছেন এখানে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, অ্যাপয়েন্টমেন্টে আপনি ক্লিক করবেন। অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পর এল স্লট যে রয়েছে সেটি আপনি বুক করে নেবেন। বুক করার পর আপনি কোন ডেট সিলেক্ট করতে চান সেই ডেট সিলেক্ট করার পর আপনি অনলাইনে বাড়িতে বসে কিন্তু এলএল টেস্ট দিতে পারবেন। যখন আপনি এলএল টেস্ট হয়ে যাবে এরপর আপনাদের কিন্তু ডিএল টেস্ট দিতে হবে, এর জন্য 1 মাস আপনি ওয়েট করতে হবে সার্টিফিকেট পাওয়ার পর। এলএল সার্টিফিকেট পাওয়ার পর 1 মাস পর আপনি কিন্তু ডিএল টেস্ট দিতে পারবেন, এর জন্য আপনার আরটিও অফিস যেতে হবে। তবে এই মুহূর্তে আপনাদের প্রত্যেকজন সুখবর যে এখন কিন্তু জুন মাস থেকে নতুন নিয়ম হতে চলেছে, যেখানে আপনি আরটিও অফিসে গিয়ে কিন্তু ডিএল টেস্ট দিতে হবে না। আপনি কিন্তু নিকটবর্তী যে ড্রাইভিং টেস্ট স্কুল রয়েছে সেখান থেকে কিন্তু আরটিও অফিসের যে ডিএল টেস্ট রয়েছে সেটি কিন্তু দিতে পারবেন। ইতিমধ্যে সেটি কিন্তু কার্যকর হয়নি, তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর কিন্তু চলে আসছে। যখনই সেটি কার্যকর হয়ে যাবে আমি আপনাদের আপডেট জানিয়ে দেবো, যার মাধ্যমে আপনি কিন্তু বাড়িতে বসে এলএল টেস্ট দিতে পারছেন। এর পাশাপাশি ড্রাইভিং স্কুল থেকে কিন্তু ডিএল টেস্ট দিতে পারবেন। এই আপডেট নিয়ে আপনার মতামত কী রয়েছে অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন, এবং আপনি কিন্তু এই মুহূর্তে এইভাবে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবেন। এর পাশাপাশি আপনি যদি আরও কোনো রকম জানার থাকে কিংবা কোনো রকম পার্সোনাল প্রশ্ন থাকে, অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, এখানে আপনারা অবশ্যই ফলো করে মেসেজ করবেন। প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন।